আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। ঈদের অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কারণ আমার আব্বু জানে না আমি ভিডিও করি। এই কারণে সে 24 ঘন্টা থাকে বাড়িতে, এই কারণে দেওয়া হয় না ভিডিও। আজকে ভাবলাম ভিডিও দেবো। আব্বু কালকে চলে গেছে বিকেলে। কাল সকালে উঠে পড়াশোনা করে খাওয়া দাওয়া করছি। বেহাল অবস্থা, ঘর বাড়ি এখন গুছাবো। আম্মু গেছে একটু ঝিনাদায় আমার ওই যে ওষুধপত্র কিনতে। আমার ওই যে আজ কদিন ধরে অ্যালার্জি বাড়ছে, হাত পা চুলকাতে চুলকাতে দেখেন কি অবস্থা। কালকে রাত্রিবেলা রাত 2টোর সময় ঝড় হয় খুব। বাইরের অবস্থা খুবই বেহাল, পাকা পত্তি পরে। ঝড় গাছপালা সব এদিক ওদিক যায়, কিন্তু বৃষ্টি হয়নি, ঝড়ই হয়েছে। আস্তে আস্তে গুছাবো এগুলো। দেখেন অবস্থা ছিল। আম্মু আবার ঝাড় দিয়ে টিন মিন দিয়ে সব করে যায়। দেখেন গাছের পাতা প্রাচীনের উপর পড়ছে। যাই এখন ঘরগুলো গুছাবো। আব্বু জানে না আমি ভিডিও করি, কারণ হচ্ছে তার কথা হচ্ছে আগে ইন্টার দিব, তা ইন্টার দেওয়া গেলে তখন ভিডিও। আমি আব্বু এখনো বলিনি আব্বুর কাছে আমি ভিডিও করি, বললি তো একটু বকা দেবে। এই কারণে ঘরগুলো যে গুছাবো এক একটা করে। বিছনাও গুছানো হয়ে গেছে, এখনো 2টা রুম রয়েছে। এটা স্টোর রুম, এখন এটা গুছাবো। আপনারা ভাববেন এখানে ফ্যান কেন, কারণ এখানে ফ্যান, এ জায়গাটা বাতাস আসে না, পড়ি এ জায়গাটা। এই কারণে ফ্যানটা, এখানে ছোটো ফ্যানটা ছিল সেটা আব্বুর কাছে দিয়ে দিলাম। আব্বু যে বিভিন্ন চাকরির সূত্রে যায়, এই কারণে মানে হচ্ছে চাকরিতে করে আব্বু, একবার বরিশাল একবার চট্টগ্রাম। এখানে একটা ছোট একটা ফ্যান দিয়ে দিলাম। এটা একটা আছে, এটাতে আমি ফ্যানটা লোতে দিয়ে পড়ি, একটু হালকা ঠান্ডা থাকে। এই রুমটা এখন গুছাই ফেলবো। এই রুমটা গুছানো হয়ে গেছে, আর একটা রুমে যাব। এই যে রুমটা গুছাবো, কাপড়টাও গুছাবো। এই যে চলে যায় গুছাইনি। টিভি রুমটার ঘরটা গুছানো হয়ে গেছে, এখন ডাইনিং টেবিলগুলো গুছাবো। বেহাল অবস্থা। একজন ডাক দিচ্ছিল, এই কারণে চলে গেছিলাম। আমার এক ফ্রেন্ড আসছে। টেবিলগুলো এখন আস্তে আস্তে গুছাবো। রান্নাঘরটাও গুছাতেই হবে, গুছাইনি। টেবিলটাও গোছানো হয়ে গেছে। রান্নাঘরগুলো গুছানো হয়ে গেছে, শুধু থালা বাটি বাসন মাজা আছে। এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। আম্মু এসে যে বাইরে উঠোনগুলো ঝাড় দিচ্ছে।
তার আগে ওই যে বড় বারান্দায় ময়লা আছে সেগুলো ফেলাবো। বারান্দার ময়লাগুলো ফেলালাম, সাথে ঝড় বৃষ্টি হয়েছে দেখি ময়লা অনেক হয়েছে। যে আমাদের ঝাড় দিলে ময়লা হয় এতগুলো, আর কাজের মহিলা কাজ করলে একটু খানিক বের হয়। যাদের যাদের বাসায় হয় শেয়ার করেন আমার সাথে। ঘরগুলো ঝাড় দিয়ে নিই। প্রত্যেকটা ঘরে ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি আর মা মিলে যে উঠোন ঝাড় দিচ্ছি। অনেক পাতা হয়ে গেছে, ঝড় হয়েছিল, পাতা পতি পড়ে গেছিলো, এই কারণে ঝাড় দিচ্ছি। আর এই ছেলেরা আমার পিছপিছি থাকে, আমার স্যার এগুলো তো বোঝে না। এই যে ঝাড় দিয়ে নিয়ে গেল, পাতাগুলো ফেলাবো। আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে আর আমার এই ঘরের ভিতরে আমার খাসি আছে। এই যে খুব দুষ্টু, আমাদের নাম থোয়া হয়েছে ডন। আর একটা জিনিস খেয়াল করে দেখছি, উঠোন ঝাড় দিতে দিতে আমার বিড়ালটা করে যে শুয়েছে, দেখবেন আপনারা, কি বলবো দুষ্টু। ওই দেখেন শুয়ে রয়েছে, এত জায়গা থাকতে আর ওই জায়গায় যে ঘুমোচ্ছে দেখেন। গোসল করাতে হবে আজকে। সব ঝাড় দিছি, মা এসে যেগুলো আর ওইগুলো উঠাই দেবে আর আমি ফেলাই দেবো। মেঘ হয়ে গেছে, বৃষ্টি হতে পারে, জানি না বৃষ্টি হবে কিনা। একটু আগে ঝড় উঠছিল, হালকা আবার থেমে গিয়েছে। উঠোনের পাতাগুলো ফেলাই দিয়ে আইছি, এখন ঘরে ঢুকবো। আমি এখন একটা জিনিস খাবো। আমার আমার ক্যামেরা আবার কি হলো? আমার ক্যামেরাটা ঠিক হয়েছে। এখন এই যে আটা আমার আটা খুব পছন্দের জিনিস, আটা পেকে গেছে, এখন আটা খাবো। আমার খুব ফেভারিট জিনিস এই আটাটা। আম্মু এগুলো থালা বাটি ধোবে, আমি ধোবো না। কারণ আমার ফুল বডিতে, মুখ দিয়ে, এই দিয়ে সব জায়গায় আমার অ্যালার্জি বাড়ছে। হাত পা দিয়ে, যে পাটা দিয়ে সব বডিতে অ্যালার্জিতে ভরে গেছে। এখন বসে বসে আমি আটা খাবো। আমি আটা খুব পছন্দ করি। খুলে নি, তা পেকে গেছে। আর একটাও পাকিলো, ওইটা আব্বুর দিছি। আর এটা ফুল আমি খাবো, মনে করবে না, ফুল আমি খাবো। আর মা আছে, আর এইটুকু আমি খাবো। অর্ধেক ভাইয়া খাবে না, আর অর্ধেক মা খাবে না। যাই আটা খাই। দুপুরের জন্য চাল ধুয়ে নিচ্ছি। আসলে কিছুই রান্না হবে না, ভর্তা, ভাত, ঘি আর ডিম ভাজি। এই যে আলু কেটে রাখছে, আর পাশে সাদা বেগুন ভর্তা ধুয়ে রাখছে। চালগুলো ভালো করে ধুয়ে নেব।
এটা হয়ে গেলে গোসলে যাবো একবারে। আজকে আমার মা খাবে না, কারণ সে রোজা আছে। কি হলো ক্যামেরা? এবার ঠিক আছে। আমি হচ্ছে 5-6 বারের বেশি ধুই। চালগুলো ধুয়ে নিই। চাল ধোয়া হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। এখন আলুগুলো দিয়ে দেব। বেগুন আগেরতে দিলে বেগুনের কিচ্ছু থাকবে না, বেগুন হচ্ছে পরে দিয়ে দেব। এই যে বেগুন এক পাশে রাখছি, আর এই যে জোজোরা সব সময় আমার পিস পিস কি। হ্যাঁ, এখন বাইরে দেখে রোদ, মনে হচ্ছিল ঝড় বৃষ্টি হবে, এরকম কিছুই হয়নি। আমাদের এই যে এই গাছের কাঁঠাল মনে হয় এখান থেকে ধরতে 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 ওই উপরে চলে যায় একেবারে। কিন্তু কাঁঠালটা এত মজা, খুব মানে মিষ্টি মিষ্টি এরকম কাঁঠালটা। অনেক অনেক উপরও হয়ে গেছে কাঁঠাল। বেগুনটাও দিয়ে দিছি। ভাত হতে থাক, আমি গোসলটা করে নেব। দুপুরে অবশ্যই ভাত খাবো না, কারণ আতা খাওয়া হয়েছে তো, এ কারণে নাও খেতে পারি। যাই গোসলটা করে নিই। গোসল করা হয়ে গেছে। আম্মুরটা আর আমারটা কাপড়গুলো নাড়ছে। এখন শুধু চুলটা আঁচড়াবো, চুলটা আঁচড়াই খেয়ে নেব। খাবো না, বিশেষ করে ঘুমাবো। কারণ আতা খাইছি তো। ক্যামেরাটা কি হলো আবার? ঠিক আছে, একবারে রাত্রি দেখা হবে। দুপুরে হয়ে গেছে, 3:30 বাজে। সরি, ওই পাশে আমার মা ঘুমাচ্ছে, অসুস্থ, রোজা রয়েছে এই কারণে। এই দেখেন কি হয়েছে। আমার একটা জোজো আর একটা পিছু, দুটো বিড়াল। এরা ভাই বোন, বড়টা মেয়ে, এটা ছেলে। কই সব সময় আদর খায় এটা আমারটা। আমার কাছে ঘুমাবে, বাথরুম হলে বাইরে যে করবে বাথরুম, লক্ষ্মী একটা। আসো, চলো। ঘুম থেকে উঠে আম্মু রোজা রেখেছে, ইফতার করবে। এই যে বেগুন ভর্তা করলাম, আলু ভর্তা, এখানে আলু ভাজি আছে, ডিম আছে, আর এই যে গরম ভাত। আমি পরে খাবো, এখন খাবো না। মাংস রান্না করা হয়েছিল, কালকে অনেকজন মানুষ আসিল, সেটা অর্ধেক ভাইয়া খাইছে আর অর্ধেক আমি খাবো। এই সন্ধ্যা হয়ে গেছে, একটু রাত। কয়টা বাজে? 6:56। পড়তে বসলাম। জুলাই মাসে 17 তারিখে পরীক্ষা, এখানে পড়তেছে। এগুলো সব শেষ, এগুলো শেষ, আবার পড়া শুরু করেছে।
এই যে প্র্যাকটিক্যাল খাতা লিখেছি, এখনো রয়েছে, লেখা শেষ হয়নি, কলেজে যেতে আসতে হবে। এগুলো পড়তেছি, পড়ালেখা আর পড়ালেখা। পড়াশোনা করে নি। রাত্রের খাবার আলু ভর্তা, বেগুন ভর্তা, ডিম ভাজি। রাত্রের খাবার এই, পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আর বেশি ভিডিও করব না। রাত্রি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার পড়তে বসছি। আপনারা ওই জিনিসটা কিছু মনে করবেন না, সরি, দেখবেন না। আবার দেখা হবে, কারণ আল্লাহ হাফেজ।